মহান আল্লাহ তাআলা যদি কাউকে সম্মান দেয়, এটা ঠেকানোর কেউ আছে? ৫ আগস্ট পূর্ববর্তী যে ১৭ বছর, এই সময়কালে বিএনপির সব থেকে বেশি শারীরিক অত্যাচার সহ্য করতে হয়েছে। জেল, জুলুম, মামলা, হামলা, রিমান্ড কোনো কিছুই বাদ নাই। এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে এই পর্যন্ত এই যে সময়কাল, এই সময়টাতে বিএনপির সব থেকে বেশি সহ্য করতে হয়েছে মানসিক অত্যাচার। ৫ আগস্ট পূর্ববর্তী ১৭ বছর শুধু বিএনপির পিছনে লেগেছিল আওয়ামী লীগ, আর ৫ আগস্ট পরবর্তী এই যে সময়টা, এই সময়টাতে শুধু কয়েকটা হাতে গোনা রাজনৈতিক ছোট ছোট দল ছাড়া পুরো রাজনৈতিক দল মানে গোষ্ঠী সুদ্ধা লাগছে বিএনপির পেছনে। কেন? বিএনপিকে ঠেকাও। কিন্তু তাদের সকল চেষ্টা ব্যর্থ। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন, তারিখ ঘোষণার পর মানুষের যে আবেগ, অপেক্ষার দিন গুনছে। তিনি ভাষণ দিবেন, সেই মঞ্চের সঙ্গে গিয়ে মানুষ ছবি তুলছে। এটাই হচ্ছে জিয়া পরিবার বিএনপির প্রতি মানুষের আবেগের বহিঃপ্রকাশ। দেখেন, কিছুদিন আগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন এসএসএফ সুবিধা। বর্তমানে জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন, তার নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তাকেও দেওয়া হচ্ছে এসএসএফ সুবিধা। এই সকল কিছু দেখা ওই যে ঠেকায় দেওয়া গ্রুপ, এদের মাথাটা ঠিক নাই। এরা এখন নিশ্চিত যে এতদিন যে অপপ্রচার চালানো হয়েছে বিএনপির বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে, এ সকল কিছু ব্যর্থ। কেউ দৌড়ায় লন্ডনে, আবার কেউ দৌড়ায় বিএনপির পার্টি অফিসে, কেউ সালাউদ্দিন সাহেবের বাসায়। তাদের মধ্যে এখন দৌড় প্রতিযোগিতা। জিয়া পরিবার, বিএনপি এগুলো আসলে ঠেকায় দেওয়ার মতো বিষয় নয়। আপনারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিএনপির জনপ্রিয়তা অনেক গুণে বাড়ায় দিচ্ছেন। জনপ্রিয়তা কমেছে আপনাদের। বিএনপি এমন একটি দল যেটি বাংলাদেশের পক্ষে সব থেকে গুরুত্বপূর্ণ শক্তি। এই শক্তির বিরুদ্ধে নানান ঝড় আসবে, এটা আমরা মেনে নিয়েছি। সকল প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে জনগণকে সাথে নিয়ে আমরা বিজয়ের হাসি হাসব। সকল ষড়যন্ত্রের হবে শেষ, সবার আগে বাংলাদেশ।